এখন আমরা অক্সফোর্ড কমা, এটার আরেকটা নাম আছে যেটা হচ্ছে সিরিয়াল কমা, এর ব্যবহার নিয়ে আলোচনা করব। সো অনেক ক্ষেত্রে বলা হয় অক্সফোর্ড কমা ব্যবহার করতে, অনেক ক্ষেত্রে অক্সফোর্ড কমার ব্যবহারকে নিরুৎসাহিত করা হয়েছে। উদাহরণস্বরূপ যেমন এপি স্টাইল গাইড সেটা বলছে তোমরা অক্সফোর্ড কমা ব্যবহার করবা না। অন্যদিকে শিকাগো ম্যানুয়াল অফ স্টাইল যেটা রেকমেন্ড করে অক্সফোর্ড কমা ব্যবহার করার জন্য। আমি এখানে বলবো না অক্সফোর্ড কমা ব্যবহার করা উচিত কি উচিত না, এটা কান্ট্রি টু কান্ট্রি, টিচার টু টিচার ভেরি করতে পারে। তবে আমরা এখানে অক্সফোর্ড কমা ব্যবহারের সুবিধা বা এটার পিছে কেন এত কন্ট্রাডিকশন আছে সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। সো আমরা সর্বপ্রথমে দেখার চেষ্টা করব অক্সফোর্ড কমা বা সিরিয়াল কমাটা কি। সো অক্সফোর্ড কমা বলতে আমরা এখানে একটা লিখলাম যে লেখা হয়েছে an immediate comma before coordinate conjunction especially or অথবা and। কোঅর্ডিনেটিং কনজাংশন যেগুলো আছে তার পূর্বে একটা কমা বসানোকে আমরা অক্সফোর্ড কমা নামে চিহ্নিত করে থাকি। আমরা একটা উদাহরণ দেখব যার মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করব। যেমন আমি বললাম বাংলাদেশ exports what are the things Bangladesh exports? For example, you can think of textile, fish, and rice. মনে করো বাংলাদেশ এই তিনটা জিনিস এক্সপোর্ট করে থাকে। সো আমরা এখানে লিখলাম টেক্সটাইল, ফিশ এবং এই যে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন এর আগে যদি আমরা একটা কমা বসাই তখন সেটা আমরা অক্সফোর্ড কমা অথবা সিরিয়াল কমা নামে আখ্যায়িত করব। এখন অক্সফোর্ড কমা অবশ্যই আমাদের বাক্য বুঝতে খুব সুন্দর সাহায্য করে, যেমন টেক্সটাইল একটা আলাদা, ফিশ আলাদা এবং রাইস আলাদা হিসেবে বুঝতে সাহায্য করে। তবে এটার কন্ট্রাডিকশনটা তাহলে কি, চলো আমরা এখানে একটু দেখি। আমরা এখানে যদি অক্সফোর্ড কমা ব্যবহার করি, উই ইনভাইটেড দ্য শেফ রূপালী অ্যান্ড আয়েশা, এই বাক্য থেকে আমরা বুঝতে পারতেছি আমরা কয়েকজন শেফকে আমন্ত্রণ করছি, রূপালীকে আমন্ত্রণ করছি এবং আয়েশাকে আমন্ত্রণ করছি। আমরা যদি এই বাক্যটা বোঝাতে চাই তাহলে আমাদের অক্সফোর্ড কমা ব্যবহার করলে খুব ভালো হয়। কিন্তু আমি যদি এখান থেকে অক্সফোর্ড কমাটা রিমুভ করে দেই তাহলে অর্থটা কি আসে, উই ইনভাইটেড শেফ রূপালী অ্যান্ড আয়েশা। এখান থেকে আমি বুঝতে পারতেছি আমরা যে শেফকে আমন্ত্রণ করছি তারা হচ্ছে রূপালী এবং আয়েশা। তাহলে দেখো শুধুমাত্র একটা কমার মাধ্যমে কিভাবে আমাদের বাক্য চেঞ্জ হয়ে যাচ্ছে। কমা দিলে শেফকে আলাদা বোঝাচ্ছে, রূপালী একজন আলাদা পার্সন বোঝাচ্ছে এবং আয়েশা একজন আলাদা পার্সন বোঝাচ্ছে। এবং আমি যদি কমাটা জাস্ট রিমুভ করে দেই তাহলে হচ্ছে শেফ আলাদা, রূপালী শেফ আমরা বুঝছি রূপালী এবং আয়েশাকে, অর্থাৎ আমরা রূপালী এবং আয়েশা নামের শেফকে আমন্ত্রণ করেছি। তাই আমাদের অক্সফোর্ড কমা ব্যবহারে একটু সতর্ক থাকা উচিত। হাউএভার তোমরা যে কোনো একটা স্টাইল ফলো করতে পারো, অবশ্যই দেখে নিবে তোমার টিচার কোনটা ফলো করে।